মিস অলিভিয়া, যাকে নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, যে বললো যে আমি মিস ইউনিভার্স টাইটেল থাকতে চাই না। তো উই আর ক্লোজ, তো সামটাইমস উই ইউজ টু টক ওয়েন, লাইক যখন আমার সাথে ওর সাথে দেখা হতো, কথা হতো। তো ওয়ান ডে উই ওয়ার ইন দ্য ব্যাক স্টেজ অ্যান্ড ও আমার কাছে এসে বলতেছে, ইউ নো মিস বাংলাদেশ, ইউ আর আ ফ্লাওয়ার, ওয়ান ফ্লাওয়ার ইন আ হোল গার্ডেন। Oh my God, that's a very big compliment. হ্যাঁ, দিস ইজ আ বিউটিফুল কমেন্ট। ও আমাকে ওটাতে বুঝেছে যে তোমাদের মানে বাংলাদেশ থেকে লাইক একটা মেয়ে আসছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পেরেছে। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল যে দিস ইজ আ ভেরি বিউটিফুল কমেন্ট অ্যান্ড দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট, যে আপনাকে মানুষ কমপ্লিমেন্ট করতেছে, বাট দিস ইজ আ ভেরি ডিফারেন্ট এক্সাম্পল। ওটা আমার কাছে লাস্ট লাইক কমপ্লিমেন্ট হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে। জীবনে এমন কোনো কিছু আছে আপনার সম্পর্কে যেটা কেউ এখনো পর্যন্ত জানে না? না, ওটা আমার কাছেই থাকুক, ওটা আমি কাউকে জানাতে চাই না। ছোট করে তো আমরা জানতেই না, কিছু জিনিস আমার কাছে মনে হয় ব্যক্তিগত থাকাই ভালো। এখন যদি জানতে চাই যে জীবনে তো অনেক কিছুই করা হয়েছে, এমন কোনো জিনিস আছে যেটা যদি আবার সুযোগ দিত বাদ দিতে চাইতেন, যে এই কাজটা করা আমার উচিত হয়নি, বা এমন কিছু আমি আর করব না, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো কিছু আছে কি? না, আসলে ওরকম কোনো কিছু আমার মনে হয়নি এখন পর্যন্ত যে আমি ওরকম খারাপ কিছু করেছি যেটা আমাকে আবার পিছে গিয়ে সংশোধন করতে হবে, যে না আমি এটা এভাবে করতে চাই, ওরকম কিছু মনে হয়নি। ক্যারিয়ারের এমন কোনো সিদ্ধান্ত আছে যেটা আসলে আপনাকে পুরোপুরি বদলে দিয়েছে? মিস ইউনিভার্স বাংলাদেশ টাইটেল আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, এবং এটা আমার কাছে মনে হয় আমার থেকে কেউ কোনোদিন নিতে পারবে না। আমি সারা জীবন মিস বাংলাদেশ হয়ে থাকবো, আপনাদের মেয়ে হয়ে থাকবো, এবং সবার কাছে মিস ইউনিভার্স হয়ে থাকবো। এটা আমার কাছে মনে হয় এটা একটা আমার লাইফের একটা বড় চেঞ্জ।